নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি বলবো যে আগামী মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাস এবং মে মাস মীন রাশির কিন্তু খুব খারাপ সময় শুরু হচ্ছে। কেন খুব খারাপ সময় শুরু হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 29শে মার্চ রাত্রি 10টার সময় শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় মীন রাশিতে রবি, চন্দ্র, বক্রী বুধ, বক্রী শুক্র, শনি এবং রাহু, এই 6টি গ্রহ মীন রাশিতে অবস্থান করবে। 30 তারিখে পর্যন্ত চন্দ্র মীন রাশিতে থাকবে। তারপরে মীন রাশি থেকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। এখন কথা হচ্ছে যে এই রকম ধরনের 6টি গ্রহ এক রাশিতে এরকম ধরনের যোগ কিন্তু খুব বিরল যোগ। এরকম যোগ কিন্তু খুব একটা সবসময় দেখতে পাওয়া যায় না। এই যোগের ফলে মীন রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের পক্ষে কিন্তু খুবই একটা খারাপ সময় বলা চলে। কারণ হচ্ছে এই 6টি গ্রহ মীন রাশিতে অবস্থান করার জন্য মীন রাশি জাতক জাতিকাদের পক্ষে আগামী 2-3 মাস খুব খারাপ সময়। এই সময় রক্তপাত, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা বাড়িতে আগুন লেগে যাওয়া বা আগুনের থেকে কিন্তু ওনার সাবধান, শর্ট সার্কিট হতে পারে, এসব জায়গা থেকে কিন্তু সাবধান হতে হবে। এবং গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুর দ্বারায় তাদের কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। আবার মীন রাশির এই যেহেতু বক্রী বুধ লগ্ন মানে রাশিতেই বসে থাকছে, সেই জন্য দেখা যাবে যে ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থকড়ি লেনদেন করতে কিন্তু খুব সাবধান। অর্থকড়ি যদি কারোর সঙ্গে লেনদেন করেন বা কোনো চুক্তিতে যদি আবদ্ধ হন, মানে ধরুন গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন বা নতুন কোনো ব্যবসার কোনো কথাবার্তা চলছে, সেখানে যদি আপনি কোনো চুক্তিতে আবদ্ধ হতে চান বা অর্থকড়ি লেনদেন সংক্রান্ত কাজকর্ম করতে চান, তাহলে কিন্তু খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। নাহলে আপনার পক্ষে কিন্তু খুব ঠকে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকবে। এটা কিন্তু খুব সাবধান আপনাকে থাকতে হবে। এই সময় কোনো চুক্তি করা চলবে না, কারোর সঙ্গে কোনো এগ্রিমেন্টের ভেতরে যাবেন না। এগ্রিমেন্ট কিন্তু করলে আপনার কিন্তু ভুল এগ্রিমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আবার কর্মক্ষেত্রে পরিশ্রম প্রচুর বৃদ্ধি পাবে। আপনার ওপরওয়ালা সিনিয়র যে থাকবে বা আপনার যে মানে উচ্চপদস্থ ব্যক্তি আপনার ওপরে যারা আছে, তাদের থেকে কিন্তু আপনি নানান রকমভাবে অপদস্থ হবেন। অপদস্থ হওয়ার মতন একটা যোগ রয়েছে। কাজেই এই সময় কিন্তু আপনার মান সম্মান হানির আশঙ্কা রয়েছে। কোনো রকম বিতর্কে কিন্তু যাওয়া আপনার উচিত হবে না। যেরকমভাবে কর্ম করছেন, আপনাকে ঠান্ডা মাথায় বিচক্ষণতার সঙ্গে এই কাজ কিন্তু আপনাকে করে যেতে হবে। এই সময় কোনোভাবেই কিন্তু কোনো বিতর্কে আপনি যাবেন না, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে নানান রকম অশান্তির সৃষ্টি হবে। কোনো রকম বিতর্কে বারবার বলছি যাবেন না। অযথা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, এটাও আপনাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। ভুলভাবে কিন্তু অর্থ ব্যয়ের যোগ ভীষণ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা হবে। পিতামাতার স্বাস্থ্যহানি বা তাদের রোগ ভোগান্তিজনিত অর্থ ব্যয় এবং তাদের জন্য কিন্তু আপনার মানসিক একটা টানাপোড়েন, উদ্বেগজনিত ব্যাপার, এগুলো কিন্তু থাকবে। কাজেই মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে 31 তারিখ মার্চ মাসের থেকে যে শুরু হচ্ছে টাইমটা, এবং আপনার এপ্রিল মাস এবং মে মাস, এই 2 মাস কিন্তু আপনি খুব সচেতন থাকবেন। বারবার আমার এটা কিন্তু সচেতন করে দেওয়াই আমার কাজ। আপনারা সচেতন থাকবেন, ভয় পাবেন না, ধীরে সুস্থে পদক্ষেপ করবেন, পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কাজ কিন্তু হয়ে থাকা কাজ কিন্তু আপনি করতে সক্ষম হবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কীরকম লাগছে আমাকে জানান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।